ফের অস্থির সয়াবিন তেলের বাজার। ভোক্তাদের জিম্মি করে রমজানের আগেই দাম বৃদ্ধির পায়তারা চলছে, কারণ দোকানে মিলছে না চাহিদা মতো। বিক্রেতাদের দাবি প্রয়োজনের মাত্র 1/4 পাচ্ছেন তারা, সঙ্গে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে আটা, ময়দা, সুজি। এ নিয়ে নাখোশ ভোক্তারাও। তবে মেঘনা গ্রুপ জানিয়েছে তেলের কোনো সংকট নেই। বিশ্লেষকরা বলছেন তেলের বাজারে প্রতিযোগিতা কম থাকায় ফায়দা নিচ্ছে কোম্পানিগুলো। সেলিম মালিকের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গেল নভেম্বরে সয়াবিন তেল ছাড়া রান্না করতে হয়েছে অনেক ভোক্তাকে, কারণ বাজার থেকে উধাও করে ফেলা হয়েছিল তেল। 9 ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় দাম 8 টাকা বৃদ্ধি করলে বাজার স্বাভাবিক হয়। দাম বৃদ্ধির 1 মাস যেতে না যেতেই ফের দেখা দিয়েছে সয়াবিন তেল সংকট। আমার লাগবে প্রত্যেকদিন 20 কার্টন তেল, আমি পাচ্ছি 5 কার্টন তেল। প্রত্যেকবার কোম্পানি দাম বাড়ানোর আগে এভাবে সরবরাহ কমায়। গায়ের দাম হলো 850 টাকা, 52 টাকা, আমরা 850 করে কিনতে হয়। কিনে ওই কাস্টমার যে দামে কিনে ওটাই বিক্রি করতে হয়। এমন বাস্তবতায় তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেদের জিম্মি ভাবছেন ভোক্তারা। কিছুক্ষণ আগে বলতেছে তেলের সাথে অন্য সদাই নিতে হবে, আর শুধু তেল বিক্রি হবে না। এরা বলতেছে আমাদের পরিচিত লোক আছে, এরা অন্য সদাই নেয়, সদাই লোক আমরা তেল দিতে হবে। রাজধানীর মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন তারাও পাচ্ছেন না পরিমাণ মতো। মার্কেটে এসো দিয়ে রাখছে, বাট মাল সাপ্লাই দিতে পারতেছে না। এটা যদি ঠিক না করে সিটি মিল, তাইলে আপনার হয়তোবা রমজানে গিয়ে ঘাটতি হইতে পারে। তবে মেঘনা গ্রুপের দাবি চাহিদা মাফিক তেল রয়েছে তাদের হাতে, রমজানেও সংকট হবে না। প্রতিদিনই আমাদের প্রায় 1500-2000 টনের মতো ডেলিভারি যাচ্ছে। পাইপলাইনে যে পরিমাণ আমাদের আছে, যেটা অন্য বছরের চেয়েও অনেক বেশি আছে। রমজান কেন্দ্রিক আমাদের দেশের কনজিউমাররা কোনো ধরনের সমস্যা পড়বে না। বিশেষজ্ঞদের মতে বারবার ব্যবসায়ীদের ফাঁদে পা দিচ্ছে সরকার। আর্টিফিশিয়াল ক্রাইসিস করে জিম্মি করে সাপ্লাই বন্ধ করে যখন দাম বাড়ানো যায়, তখন কিন্তু ব্যবসায়ীরা বারবার এই পদ্ধতিটা ব্যবহার করতেছে। তো এটাতে আসলে নতি স্বীকার করার কারণে আমরা ভোক্তা হিসেবে সোয়াবিন তেলের বাজারে আমরা ঠকতেছি। আমাদের দেশে এখন 8টার মতো এডিবল অয়েল রিফাইনারি চালু আছে। গত কয়েক বছর আগে এটা ছিল 30টা এই সংখ্যা। এই কম্পিটিশন রাখার জন্য 30টা নয়, 50টি নয়, 100টি অয়েল মিল যদি আসে, আমাদের ক্ষতি কি? তেলের বাজার আর আমদানি নির্ভর নয়, দেশে উৎপাদিত তেলে চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন এই কৃষি বিশেষজ্ঞ। সরিষা, সানফ্লাওয়ার আর পেরিলা তেলগুলোকে একটু যেন লাভজনক করা যায়, তাহলে দেখা যাবে সয়াবিনটা আসবে না। সয়াবিন যারা ইম্পোর্ট করে তারা খুব শক্তিশালী সিন্ডিকেট আছে, সেটা ভাঙতে হবে এবং সরকারি পারে সেটা ভেঙে দিয়ে আমাদের দেশে উৎপাদন হয় যে তেলগুলো, সেগুলোকে যদি প্রমোট করে তাহলে কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো। সেলিম মালিক, RTV, ঢাকা।